আসসালামু আলাইকুম এভরিওয়ান। হুট করে বাসায় মেহমান চলে এসেছে। টেনশন করার কিছুই নেই, মাত্র 40 মিনিটেই তৈরি করতে পারবেন এই বিফ তেহারি। এই বিফ তেহারি করতে শুরুতেই আমি একটি প্রেসার কুকারে 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে মাংস এবং মশলা কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ মরিচ গুঁড়ো ও রাঁধুনির রেডিমিক্স তেহারি মশলা। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই ও পরিমাণ মতো তেল, স্বাদ মতো লবণ। এই সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে মাংসটাকে আমি মাখিয়ে নিব। এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, চামচ দিয়েও করে নিতে পারেন। যেহেতু সময় কম তাই আর আমি এটা ম্যারিনেট করে রাখছি না, আমি চলে যাচ্ছি চুলোয়। চুলাতে মাংসটা বসিয়ে কোনো রকম পানি না দিয়ে খুব ভালো করে মাংসটা কষিয়ে নিব একবার। মাংসতে আমি কোনো রকম পানি দেইনি, মাংস থেকে এই পানিটা উঠেছে। এখন এই পানিটা শুকিয়ে খুব ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। যেহেতু অল্প সময় তাই তেল দিয়ে আলাদা করে আলু ভেজে নেব না, মাংসতেই আলুটা দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। এখানে পানির পরিমাণটা বুঝে দিবেন, কারণ প্রেসার কুকারে কিন্তু মাংস হতে খুব বেশি সময় লাগে না, তাই পানির পরিমাণটা বুঝে তারপর দিবেন। এভাবে ঢেকে আমি 5টা শীষ দিয়ে নিয়েছি। আর এই কাজটুকু করতে আমার 20 মিনিটের মতো সময় লেগেছে। এখন একটি প্যানে তেল দিয়ে চিনি গুঁড়ো চাল খুব ভালো করে ধুয়ে ভেজে নেব। একটু সময় নিয়ে চালটাকে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এই চালটা যত সুন্দর করে আপনি ভেজে নেবেন, আপনার তেহারিটা কিন্তু তত সুন্দর ঝরঝরে হবে। তাই অবশ্যই চালটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, কিছু কাঁচামরিচ আমি এখানে ভেঙে দিয়েছি। পানির পরিমাণটা বুঝে দিবেন, কারণ মাংসতে কিন্তু পানি থাকবে। এই তো পানি শুকিয়ে গেছে, আমার চালটা প্রায় 90% হয়ে গেছে। এখন আমি সেই আগে থেকে রান্না করা মাংসটা খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। বিরিয়ানি বা তেহারির এই কাজটা কিন্তু একটু সাবধানে এবং সময় নিয়ে করতে হয়। যদি খুব ভালো করে না মেশানো হয় তাহলে চালটা কিন্তু ফুটবে না, তাই খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস, অবশ্যই টমেটো সসটা দিতে হবে। এই তো এখন আমি চুলার আঁচটা একদম নিভু নিভু করে দিয়ে ঢেকে ঢেকে একটুক্ষণ পরপর নাড়া দিতে দিতে রান্না করে নেব। বিরিয়ানিটা অলমোস্ট ডান। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল ও 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে অবশ্যই পাউডার মিল্কটা ব্যবহার করবেন, তা না হলে কিন্তু পারফেক্ট তেহারির স্বাদটা আসবে না। পারফেক্ট তেহারির স্বাদ পেতে চাইলে অবশ্যই আপনাকে গুঁড়ো দুধটা ব্যবহার করতে হবে। এই তো আমার তেহারি রান্না করা শেষ। নামানোর আগে আমি সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিচ্ছি। আপনারাও বাসায় হুট করে মেহমান চলে আসলে মাত্র হাতে থাকা 30 থেকে 40 মিনিটে এত সুন্দর একটি তেহারি রান্না করে নিতে পারবেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।